গফরগাঁও থানার বিশ্ব রোডের পাশে এক শান্ত সাধারণ গ্রাম। জামিল ছোট, কিন্তু মনের গভীরতে ছিল বিশাল। সে প্রতিদিন রাতের বেলায় নদীর ধারে বসে বাঁশি বাজাত। চাঁদের আলো নদীর পানিতে পড়ত, আর বাঁশির সুর বাতাসে ভেসে যেত গ্রাম জুড়ে। রাতের নীরবতা ভেঙে বাঁশির মিষ্টি সুরে পাখিরাও চুপ হয়ে শুনত। গ্রামবাসীরা জানত না যে সুর বাজাচ্ছে সেটি শুধু বাঁশি নয়, জামিলের হৃদয়ের কথা। এক রাতে চাঁদ ভরা আকাশে হঠাৎ নদীর ধারে আলো ফ্লিকার করল। এক মায়াবী পরী আসতে শুরু করল। তার রূপে নদীর চাঁদের প্রতিফলন মিশে গেছে। সে ধীরে ধীরে জামিলের কাছে এলো। পরী বলল, তোমার বাঁশির সুর আমাকে এই অন্ধকারে টেনে এনেছে। তুমি কি আমাকে শোনাতে চাও তোমার গল্প? জামিল লাজুক হলেও বাঁশি থামালো না। সে বাজালো আরও গভীর, আরও হৃদয় ছোঁয়া সুর। পরী নীরব হয়ে বসল। তার চোখে চাঁদের আলো ঝলমল করল। রাত কেটে গেল। নদীর ঢেউ আর বাঁশির সুর মিলেমিশে একটা মায়াবী জাদু তৈরি করল। পরী বলল, তুমি শুধু বাঁশি বাজাও না, তুমি মনে রাখো তোমার সুর মানুষের হৃদয় স্পর্শ করে। সেই রাত থেকে গ্রামে যখন নদীর ধারে চাঁদ ওঠে, সবাই বলে, কোথাও এক রাকাল ছেলে বাজাচ্ছে বাঁশি, আর মায়াবী তার সুরে নেচে বেড়াচ্ছে। শেষ বার্তা, কিছু সুর, কিছু গল্প, শুধু বাঁশি নয়, মন স্পর্শ করার জাদু। গফরগাঁও বিশ্ব রোডের এক নদীর পাড়ের গল্প।